অল ফ্রেন্ড, আজকে আমার বিয়ে বাড়ি পড়েছে, তো আমি সেজেগুজে মোটামুটি তৈরি। আর এই দেখতে পাচ্ছ, হ্যাঁ এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার বর। ও সেজেগুজে রেডি হয়ে গেছে। এই শাড়িটা তো আমার পুজোয় কিনে দিয়েছিল, তো আমি তো পরেছিলাম। 1,500 টাকা দাম। 1000 টাকা দিয়ে কিনে দিয়ে আর 1,500 টাকা দাম করছে, তাহলে মানে এক চড়া ওপরে উঠে গেল। হ্যাঁ দাম নিয়েছে, তা বলে 1000 টাকা দিয়ে জিনিস দিয়ে আর 1,500 টাকা দাম বললে হবে? ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে। বড্ড মিথ্যে বলে। আরে কি বলবো তোমাদের, 17 তারিখে মানে 17ই নভেম্বর আমার হচ্ছে মামার ছেলের বিয়ে গেছে। আর সেই ভিডিওটাকে আমি শেয়ার করছি তোমাদের সাথে কবে দেখো, আজকে। মানে তুমি ভাবা যায় এতগুলো দিন পরে আমাকে শেয়ার করতে হচ্ছে এই ভিডিওটা। তোমরা হয়তো ভাববে যে আমি ভিডিওটাকে এত পরে কেন শেয়ার করছি। অ্যাকচুয়ালি দেখো, বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে আমার ঠান্ডা লেগে আর বেশি খাওয়া দাওয়া করে এমন অবস্থা হয়েছিল যে আমি টোটালি কোনো কিছু করার মুডে ছিলাম না। আমি ঠিকঠাক ভিডিওও পোস্ট করতে পারিনি। তো সেই জন্য সোশ্যাল মিডিয়াতে না অ্যাক্টিভ থেকেছি, না কোনো কিছু। তো সেই অনুপাতে আমার ভিডিওটাকে মানে ছাড়তে এতটা দেরি হলো। তো দেখো, বিয়েটাকে তোমরাও এনজয় করো আমাদের সাথে। আজকের আমি বিয়েতে যা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, এটা আমার মামার ছেলে, আর মামার ছেলের বউটা দেখতে পাচ্ছ কত কিউট না? তো যাই হোক, এটা হচ্ছে বিয়ে বাড়ি, আর এখানে তো খাওয়া দাওয়া আছেই। তো আমি একটু খেতে খুব ভালোবাসি, তা আবার যদি আইসক্রিম বা স্টলে অন্যান্য খাবার দাবার থাকে তো কোনো মানে কথাই হবে না। এগুলোকে আমি খুব এনজয় করি। তবে হ্যাঁ, খুব বেশি এনজয় করি বললেও ভুল হবে। কারণ দেখো, খাওয়া দাওয়া তো বিয়ে বাড়িতে থাকে, কিন্তু এনজয়টা কিন্তু খাওয়া দাওয়া না। মেয়েদের এনজয় কী হয় জানো? তাদের সাজগোজে। মানে বিয়েতে কোন শাড়িটা পরবো, কোন গহনাটা পরবো, কি করব, এটাই হচ্ছে মেয়েদের আসল চয়েস। তো সকলের থেকে বেটার প্রেজেন্টেশন দেওয়া, এই জন্যই তো আমি কি করেছি বলো তো, সারাক্ষণ ধরে সেজেছি। মানে 2 ঘন্টার উপরে আমি সেজেছি, জানো, ভাবা যায়। আর এটা দেখে আমার বর তো বলেছে যে বিয়ে বাড়িতে তুমি একাই যাও, আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই যে এক ঝলক দেখালাম যে মুখটা, ওটা হচ্ছে আমার ছোট মামি। আর এই যে দেখতে পাচ্ছ, আহা, পকোড়ার গন্ধ আমি এখনও পাচ্ছি। মানে সেই পকোড়ার স্বাদ, আহা। ওখানে দেখো, ওখানে আমার মামা, তারপরে আমার আত্মীয় স্বজনের মধ্যে সবাই রয়েছে। ওরা হচ্ছে দেওয়া নেওয়া সমস্ত কিছু করছে। মানে আমাদের ক্যাটারিংয়ের লোকজন থাকা সত্ত্বেও বাড়ির লোকজন কিন্তু বসেছিল না, তারাও দেওয়ার চেষ্টা করছিল। এখানে একটা ফুচকার স্টল দেখতেই পাচ্ছ, সবাই ফুচকার স্টল জুড়ে ফুচকা খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ, ওহো লাভলি, আমার প্রিয় আইসক্রিম, ওই যে দেখালাম এক ঝলক, ওটাই হচ্ছে আইসক্রিমের স্টল। উফ। আর এখানে আমার বর দেখো, বাচ্চাদের নিয়ে খেলতে ব্যস্ত, নিজে খেতে ভালো ব্যস্ত। আমার কথা টোটালি ভুলে গেছে। আমিও যে আইসক্রিম খেতে খুব ভালোবাসি সেটাই আমার বর ভুলে গেছে, নিজে নিজে একা একা খাচ্ছে। খুব স্বার্থপর হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে আমি ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিই। সেই জন্য আমি মাকে ক্যামেরাটা দিয়ে আমি বললাম যে মা, আমি ওখান থেকে হেঁটে আসবো আর তুমি ভিডিওটাকে শ্যুট করে দেবে। আর আমার মা তো ঠিকঠাক শ্যুটও করতে পারে না, দেখো বারবার আমাকে একই কথা বলতে হচ্ছে। আর আমি এইভাবে হেঁটে এসেছি, আমার মাকে বলেছি এইভাবে শ্যুট করবে। কি আলতু ফালতু যে শ্যুট করেছিল, আমি সেটা আর বলে বোঝাতে পারবো না। মানে ক্যামেরাটাকেও ঠিকঠাক ধরতে পারে না, এরকম একটা অবস্থা। তো দাঁড়াও দাঁড়াও, আমি বিয়েটায় বসে গেছে বরবউ, আর আমি এখানে শ্যুট করবো না তা কখনো হয়? আহা, কি মিষ্টি বউয়ের মুখ দেখো। আর এই দেখো, এখানটায় সকলে হচ্ছে ক্যামেরা করছিল। আমি ভাবলাম যে আমি এবারে একটু শ্যুট করে নিই। আর এই দেখো, আমার মেয়ে হাত বাড়াচ্ছে, আর আমার মা কীরকম দেখো, চোরের মতো চুপি চুপি বসে আছে। লোক দেখলে ভাববে যেন কি হচ্ছে একটা, উনি যে কেন ওরকম বসে আছে ভগবানই জানে। আর আমার দিদি আমার মেয়েকে নিয়ে কোলে করে দাঁড়িয়ে আছে।
ও টোটালি কোল থেকে নামবে না, আর নামলেই নাচবে। আর ওই বক্সের সামনে আমি তো যেতে দিতে চাইছি না, সেই জন্য দিদি জোর করে ওকে তুলে নিয়েছে কোলে। আর এদিকে দেখো, এদিকে কিন্তু বর বউ নাচতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভাবা যায়। আর বর বউ নাচতে শুরু করে দিয়েছে বললে ভুল হবে, ওর বন্ধুরা এত এক্সাইটেড ছিল ওর বিয়েটাকে নিয়ে, সবাই মিলে এত হইচই করেছে রে বাবা, পুরো একেবারে যেন হোটেলটাকে কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, মামার বাড়ি থেকে কিন্তু মামার বিয়েটা হয়নি, একটা হোটেল ভাড়া করে বিয়েটা হয়েছিল। মানে হোটেল বললে ভুল হবে, লজ। হ্যাঁ, কি বলি, হ্যাঁ হ্যাঁ ওই রকমই। তো ভাড়া করে বিয়েটা হয়েছিল। তো এইদিকে দেখতে পাচ্ছ আমরা সকলে মানে এই ছবি তুলে তুলে তো আর পাচ্ছি না। আর একটা বিয়ে বাড়িতে ছেলের বন্ধুরা শুধু নাচছে বা বরকনে নাচছে তা নয়, সবাইয়ের কোমর দুলে উঠেছিল গানের তালে তালে। আরে সেই গানটা আছে না প্রসেনজিতের, চোখ তুলে দেখো না কে এসেছে। আরে ওই গানটা চালানোর পরে সবাই মিলে এখানটায় যারা যারা ছিল সবাই কোমর দুলিয়েছে একটু আধটু। এমনকি জানো তো, যারা বড়রা বয়স্করা ছিল তারাও হাততালি তালে তালে নাচছিল। তবে তারা কি আর স্বীকার করবে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো ভালো লাগা সব কিছুতে থাকে, মিলেমিশে একাকার হয়ে যায়। আজকের মানে এরকম একটা শুভ দিনে সবাই মিলে যদি আনন্দ করা যায়, সেই আনন্দটা কোথায় যে উপচে পড়ে সেটাই বলা দায়। তো এখানে আত্মীয়স্বজন সবাই মিলে যে আনন্দে মেতে উঠেছিল সেটাই ভীষণ ভালো লাগছিল। তো ওরা ভীষণ ভালো থাকুক, ওদের বিয়েটা খুব শুভ হোক, দুজনে একসাথে আজকের থেকে ওদের পথ চলা শুরু। আর এই শুরুর মুহূর্ত থেকে ওরা এই আনন্দে আজকে যেমন পেল, সেরকম সব দিন সব শুভক্ষণ ওদের হোক। তো এই কামনাই করি। আর এই দেখো, নাচতে নাচতে এটাই তো ভুলে গেছে সকলে, আমাদের কিন্তু খেতে হবে, খিদে পাচ্ছে। আমার তো এবার খিদে পাচ্ছে। তো একটু একটু খিদে পাচ্ছে, আমি ভাবছি আমার বরকে খুঁজছিলাম যে ও কোথায় গেল, এবার খেতে হবে। তো সবাই এমনভাবে মানে করছিল যেন মনে হচ্ছে খেতে যাওয়ার ইচ্ছাই নেই। আর ফাইনালি চলে এলাম তারপরে খাওয়ার টেবিলে। আর এই দেখো আমার বর বসে পড়েছে খেতে। আর আমরা একটা টেবিলে মানে আমার মা, দিদি এবং আমার বর, আমি 4 জনে বসে পড়েছিলাম। আমার মানু দেখো কোলে বসেই খাবে, কিন্তু ও কোলে বসে আদৌ কি খাবে, ছোটাছুটি করতে ব্যস্ত। ও ওরকম একঘায়ে থাকবে না, যেটাই যাবে সেখানে একটু উৎপাত না করলে হয়, ওর উৎপাতের কোনো শেষ নেই। আমরা মোটামুটি জলের বোতল ফতল নিয়ে তো বসে পড়েছি, কিন্তু ও কতক্ষণ আমাদের কোলে থাকবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। তো এখানে প্লেট দিয়ে দিয়েছিল আর জলের বোতল, সঙ্গে লেবু। তো এগুলো সব দিয়ে দিয়েছিল। আমার মেয়ে এমন করছে যেন ওই একা ভাতটা খাবে, কিন্তু এক গালও ভাত মানে মুখে নেয়নি, এরকম অবস্থা করেছে। আর ক্যাটারিংয়ে যারা ছিল তারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে দিচ্ছিল, এটাই হচ্ছে একটা খুব সুন্দর ব্যাপার। আমার না বিয়েবাড়িতে ভালো খারাপ খাবারের নিয়ে আমি কখনো বিবেচনা করি না, আমি বিবেচনা করি পরিবেশনে। পরিবেশনটা সুন্দর হলে না খেতে আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, ক্যাটারার যারা থাকে সেটা প্রত্যেকটা বিয়েতেই সুন্দর করে খেতে দেয়, কিন্তু তবুও যেন আমার কিছু কিছু ক্যাটারিং সিস্টেমকে খুব ভালো লাগে। তো এটা মোটামুটি ভালোই ছিল। আর আমার মেয়ে দেখো জলের বোতলটা পেলে একবার হয়, খাক না খাক মোটামুটি মুখে দিয়ে সেই গলায় নিয়ে গিয়ে ঘর ঘর করার শব্দটা ওর শুনতে ওরও ভালো লাগে, আর ও সেটা করতেও ভালোবাসে। তো সেটাই করছিল। আর এদিকে দেখো রাধাবল্লভী চলে এসছে। আরে আমার না এই বিয়েবাড়িতে সবচেয়ে খাবার দাবারের মধ্যে মানে যেগুলো মেন মেনুতে ছিল তার মধ্যে কিন্তু রাধাবল্লভীটা দুর্দান্ত লেগেছে, মাস্ট। এত ভালো লেগেছে মানে বলার মতো না, খুব সুন্দর বানিয়েছিল। চানা মশলাটা খারাপ হয়নি, আমি বলবো না খারাপ হয়েছে। চানা মশলাটাও যথেষ্ট সুন্দর হয়েছিল, স্পাইসি, দেখতে সুন্দর। চানা মশলাটা খারাপ হয়নি, ভালো হয়েছিল। তবে তার থেকে রাধাবল্লভীটা মারাত্মক হয়েছিল। তো
আমরা সকলে মোটামুটি খেতে শুরু করে দিয়েছি। যাদের যাদের খেতে ইচ্ছা করছে তারা বিয়েবাড়িতে জয়েন করতে পারো। তবে এই বিয়েবাড়িটা কিন্তু আজকের নয়, ১৭ তারিখে হয়ে গিয়েছে। আমাদের খাওয়াটা অলরেডি ডান। বাট এখন তোমাদের সাথে শেয়ার করছি। আহ! কত বড় গাল করে ঢোকালো দেখেছো? আমার বরের এই অভ্যাসটা আছে। একটা বিশাল গাল করে ঢোকাবে আর তারপরে ঘরে এসে বলবে আমার গ্যাস হয়ে গেছে। আমি বারণ করলেও শুনবে না, খাবে। আর তখন বলবে তুমি কেন আমাকে বারণ করোনি? তো এই হচ্ছে আজকের মেনু। আর সঙ্গে কিন্তু মাছগুলোর সাইজও ভীষণ ভালো ছিল, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। রুই মাছটা নিহাতি খারাপ ছিল না, একদম ফ্রেশ মাছ, বোঝাই যাচ্ছিল। তো মাছটাও আমার বেশ ভালো লেগেছে, তাই আগে থাকতে তোমাদের সাথে বললাম আর কি। তো সেটাও দেখাবো তোমাদের, খেতে খেতেই দেখাবো। উম, এখানটা আমরা নানপুরিটা মানে সরি, মানে রাধাবল্লভীটা শেষ করতে নাই করতে আমাদের তো মানে আরও খাবার দাবার চলে আসবে, সেই জন্য আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছিলাম, যাতে আমরা আরও কিছু খাবার দাবার তাড়াতাড়ি খেতে পারি। না, চলো ভিডিওটাকে আর বেশি বড় করব না। তো ডিমের চপটা খাওয়ার পরে আমাদের চলে এসেছিলো ডাল, তারপর এসেছিলো আলু ভাজা, আর বড় বড় মাছের পিস ছিল, রুই মাছের। আর সঙ্গে ছিল মাংস, দই, মিষ্টি, চাটনি, এগুলোই ছিল। তো এগুলো আমি খেয়ে নিয়েছি, আর মানে খাওয়া হয়ে এসছে। এই ডিমের চপটা খাওয়ার পরেই তো সমস্ত কিছু খেয়ে নিয়েছি। তো সেগুলো আর তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো